বেগম জুবাইদা রহমান এই মামলা থেকে খালাস হবেন এবং ওনার স্বামী বেগম জনাব তারেক রহমান সাহেব তিনিও এই মামলা থেকে খালাস পাবেন। ইতিমধ্যে 3-4টি মামলায় তারেক জিয়া সাহেবকে খালাস দিয়েছেন। আমরা আজকে কোর্টের কাছে এই নিবেদন করেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা এটা যদিও নন অ্যাপিলিং অ্যাকিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। কোর্ট ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন। আমরা আগামীকালকে দাখিল করব এবং ডে আফটার টুমোরো 28 তারিখে এটা রায়ের জন্য আছে। আমরা আশা করি, আমরা কোর্টের কাছে প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। বেগম জুবাইদা রহমান এই মামলা থেকে খালাস হবেন এবং ওনার স্বামী বেগম জনাব তারেক রহমান সাহেব তিনিও এই মামলা থেকে খালাস পাবেন, আমরা এটা আশা করি। এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল। একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই। মামলাকে মামলার মতো দেখতে হবে, এটা কখনো যেন উদ্দেশ্য প্রণোদিত না হয়। পলাতকের ডেফিনেশন হলো ওনারা ইচ্ছাকৃতভাবে ফিউজিটিভ হন নাই, ফোর্সিবলি দে ওয়ার আউটস্টেড ফ্রম দি কান্ট্রি। আর পলাতক কারো যদি আপনি বলেন তার বিচার করতে হলে যেই প্রসিডিউরটা মেনটেন করতে হবে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 87, 88 এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সেকশন 6 সাবসেকশন 1A, এই প্রসিডিউরটা মেনটেন করা হয় নাই এবং এটা অ্যাডজাস্ট করা হয় নাই। এটা না করে ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে পলাতক দেখিয়ে বিচার করেছেন। কিন্তু 18 কোটি মানুষ জানে যে ওনারা এই দেশ থেকে পালিয়ে যাননি, ওনারা নিজেদেরকে কনসিল করেননি, ওনাদেরকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল ওই সময়ে।